আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ কইরেন, মানা নেই। আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি আপনার প্রত্যেকটা উম্মতের আমলনামাগুলো আমি আপনার নিজ হাতে দিব, আপনি নিজ হাতে দেখবেন। দোস্ত একটু চিন্তা করেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার এই আমলগুলো নিজ চোখে দেখবেন, তখন রসুল কতটা কষ্ট পাবেন একটু চিন্তা করে দেখেন। যখন দেখবে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, তখন আল্লাহ রসুলের কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহ রসুলের কাছে? এটার নাম কি জিন্দিগি? এটার নাম কি জিন্দিগি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর পূর্ব মুহূর্তে আবু তালেব যখন মৃত্যুর শয্যায়, আল্লাহ নবী বলছেন, চাচা আপনি আমার সাথে সাথে কালিমাটা পড়েন। আবু তালেব বললেন, না পড়ব না। বললেন, চাচা আমি সাথে সাথে বলি, আপনি আমার সাথে সাথে একটু মুখটা লাড়বেন, ঠোঁট লাড়বেন, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার চাচা কালিমা পড়ছে, আমার চাচা কালিমা পড়ছে বলে মুখ লাড়ছে, ঠোঁট লাড়ছে, আমি যেন রব্বুল আলামিনের কাছে বলতে পারি। চাচা আমি আপনার ভাতিজা, ছোটবেলায় আমার পিতা মাতা চলে গেছে, দাদা চলে গেছে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আর আমি যখন দেখবো আমার চাচা জাহান্নামে যায়, তখন আমার কাছে কেমন লাগবে? আমি কেমনে সইব? চাচা আমি কেমনে সইব? চাচা আপনি আমার সাথে সাথে কালিমাটা পড়েন। আবু তালেব নাফরমান বললেন, জাহান্নামের আগুনে জ্বলা অসম্ভব কিছু না, সম্ভব, কিন্তু দুনিয়ার মানুষের কথা শুনতে পারবো না, কালিমা পড়বো না। দোস্ত আমার আপনার জিন্দিগিটা একটু ভাইবে দেখেন। আপনিও ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আমিও ভাবি, এই সমস্ত চরিত্র আমার আপনার মধ্যে আছে কিনা? দিন ধর্মের চিন্তা চেতনা, দিন নিয়ে ভাবনা আমার আপনার মধ্যে আছে কিনা? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। অহংকার, অহমিকা, টাকা পয়সা, অর্থ সম্পদের মোহমায়া আমাকে আপনাকে কতটুকু গ্রাস করে ফেলছে। আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে, যখন বলবে, উম্মত সারা দিনের একটা ওয়াক্ত নামাজ নাই, একটা ওয়াক্ত নামাজ নাই, একটা ওয়াক্ত আল্লাহর দরবার হাজিরা নাই। দোস্ত তুমি বলো তো, যুবক বলো তো, আল্লাহর সাথে তুমি কেন এত রাগ করলা? আল্লাহর সাথে তুমি কেন এত রাগ করলা? আল্লাহ তোমার সাথে এমন কি অপরাধটা করছে? আল্লাহ কি তোমার জন্য সূর্যকে উদিত করে অপরাধ করছে? আল্লাহ কি তোমার জন্য বিশ্বস্ত পানির ব্যবস্থা করে অপরাধ করছে? আল্লাহ কি তোমার আমার জন্য বাতাসকে তোমার আমার জন্য, তোমার আমার আনুগত্য করে দিয়ে অপরাধ করছে? আল্লাহ কি তোমার আমার জন্য রিজিকের ব্যবস্থা করে অপরাধ করছে, বস্ত্রের ব্যবস্থা করে অপরাধ করছে? নদীর মাছকে তোমার আমার আনুগত্য করে দিছে, সূর্যকে তোমার আমার আনুগত্য করে দিছে, চন্দ্রকে তোমার আমার আনুগত্য করে দিছে, সব কিছু তোমার আমার অধীন করে দিছে। তারপরে তুমি কেন সেই রবকে ভুলে গেলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা, কেন রে ভুলে গেলি? আমার মতো একজন রবকে কেন ভুলে গেলি? কোন কারণে ভুলে গেলি? কি কারণে ভুলে গেলি? আমি রব তোর সাথে এমন কি আচরণ করছি, এমন কি অপরাধ করছি যে অপরাধের কারণে আমি রবকে ভুলে গেলি? আল্লাহ বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি রব তোই বান্দার সাথে এমন কি অপরাধ করলাম, এমন কি অপরাধের কারণে আমি রবকে ভুলে গেলি? রসুল কিয়ামতের ময়দানে যখন বলবে, উম্মত তায়েফের ময়দানের সেই যুবকেরা আমার পাগুলোকে রক্তে রঞ্জিত করে দিছে পাথরের আঘাতে, আমার পিঠটাকে চালনির মতো করে ফেলছে,
উম্মত, আমার 23টা বছরের জিন্দিগির কি কোনো মূল্য ছিল না? তখন আমার আপনার কি অবস্থা হবে? আমি আপনাকে কি জবাব দিব? আমার আপনার অবস্থাটা তখন কোথায় দাঁড়াবে? এই যদি হয় আমার আপনার জিন্দিগি, এই যদি হয় আমার আপনার জিন্দিগি, আমার আপনার জিন্দিগির চিন্তা চেতনা, আমার আপনার ভাবনা চিন্তা, এই যদি হয় এমন, তাহলে আবুল আহাব, আবু জাহেল এদের মতো চরিত্র আমার আপনার মধ্যে পার্থক্য কোথায়? আরে আল্লাহওয়ালা বুজুর্গদের চিন্তা চেতনা তো এমন ছিল, তারা আমলের ক্ষেত্রেও প্রতিযোগিতা রাখতেন। বিখ্যাত একজন আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি তার বাড়ির ছাদের উপরে তিনি নামাজ পড়তেন। দিনের বেলা তিনি রোদের কারণে নামাজ পড়তে পারতেন না, রাত্রেবেলা ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া রবের কদমে সেজদা দিতেন, নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজ পড়তেন, এক কামার দিনের বেলা সূর্যের তাপের কারণে, আগুনের তাপের কারণে তিনি যখন কোনো কাজ করতে পারতেন না, রাত্রেবেলা তিনি এই লোহা, কাঁচি, দা, বটি বানাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ যখন নামাজ পড়তেন, এই কামারের দোকানটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কাছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কে যখন ইবাদত করতে দেখতেন, তখন কামার চিৎকার মেরে কান্না করতেন, আল্লাহ আমিও তো আপনার বান্দা, আব্দুল্লাহ ইবনে মুবারকও তো আপনার বান্দা। আল্লাহ, আমি যদি আজকে কামার না হইতাম, গরিব না হইতাম, তাহলে তো আমিও তো তার মতো ইবাদত করতাম। চিন্তা করেন, ভাবেন, আপনিও ভাবেন, আমিও ভাবি। একজন কামার চিন্তা করলেন কি আর ভাবনা, তার মনের মধ্যে কি চিন্তা চেতনা আসলো। আমারও যদি টাকা পয়সা থাকতো, বাড়ি ঘর থাকতো, তাহলে তো আমিও এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়তাম। তবে আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বইলা ডাক দিয়েন না, আপনি আপনার বান্দা বইলা ডাক দিয়েন। কিয়ামতের ময়দানে আপনি, আমি বান্দাকে কামার বইলা ডাক দেন না, আপনি আপনার বান্দা বইলা ডাক দিয়েন। বুজুর্গদের চিন্তা চেতনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন স্বপ্নের মধ্যে কিয়ামত হয়ে গেছে। এমত অবস্থায় তিনি দেখলেন সুন্দর একটি ইয়াকুত পাথর দ্বারা খুব চমৎকার একটা বাড়ি জান্নাতের মধ্যে নির্মাণ করা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, এই বাড়িটা কার? কার বাড়ি? ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা বলতেছে, এটা তো আপনার বাড়ির পাশে একজন কামারের বাড়ি। স্বপ্নের মধ্যে দেখলেন কামারের বাড়ি তার চাইতে দ্বিগুণ সুন্দর। যখনই বললেন, কামারের বাড়ি যদি আমার চাইতে এত সুন্দর হয়, তাহলে সে আমার চাইতে এমন কি দামি আমলগুলো করত, যে দামি আমলগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কামারের বাড়িটা আমার চাইতে দ্বিগুণ সুন্দর বানাইছে। দোস্ত, ভাবেন না, একটু চিন্তা করেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে কামারের বাড়িতে গেলেন। কামারের বাড়িতে যাইয়া কামারের স্ত্রীকে বললেন যে, তোমার স্বামী কোথায়? বললেন যে, আমার স্বামী গত 1 সপ্তাহ যাবৎ ইন্তেকাল করছে। 1 সপ্তাহ হয়েছে আমার স্বামী ইন্তেকাল করছে। যখনই কামারের স্ত্রী এই কথা বললেন, তখন কামারের স্ত্রীকে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার স্বামী এমন কি আমল করতে, যে আমল করার কারণে তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিছে। বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আমার স্বামী কামারের কাজ করত, দা, কাচি, বডি বানাইতো। আমার স্বামী যখন আপনি রাত্রি বেলা ইবাদত করতেন, বাড়ির ছাদে বইসা ইবাদত করতেন,
বাড়ির ছাদে ইবাদত করা অবস্থায় আমার স্বামী দেখতেন আর বলতেন, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি সম্পদশালী হইতাম আর টাকা পয়সাওয়ালা হইতাম, বাড়ি গাড়িওয়ালা হইতাম, আমিও তো আপনার বান্দা, আমিও তো ইবাদত করতাম, আমিও তো ইবাদত করতাম। কিন্তু ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আরজি বা আবেদন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে কামার বইলা ডাক দিয়েন না, আপনি আপনার একজন বান্দা বইলা আমাকে ডাক দিয়ে, আপনি আমাকে আপনার একজন বান্দা বইলা ডাক দিয়ে। কামারের স্ত্রী যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা উত্তরে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহ, একজন কামার ব্যক্তি চিন্তা চেতনা কেমন? আরে তাদের চিন্তা চেতনা একটু ভাবেন না, আমার তো পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুই আছে, তারপরও আমার আরো লাগবে, আমার আরো সম্পদ লাগবে, আমার আরো খ্যাতি লাগবে, আমার আরো টাকা পয়সা লাগবে, আমার আরো প্রাচুর্যর প্রয়োজন, আমার আরো একটা গাড়ি আছে, আরো একটা গাড়ির প্রয়োজন, আমার টাকা পয়সা অর্থ সম্পদের অনেক প্রয়োজন, প্রয়োজনীয়তা নিয়ে আমরা সবাই ব্যস্ত, আমাকে দুনিয়া কামাইতে হবে, দুনিয়াতেই আমার সব কিছু। দোস্ত, যদি দুনিয়াতেই আপনার জন্য হয় তাহলে তো আখিরাত আপনার আমার জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আখিরাতের জিন্দেগি আমাদের প্রয়োজন, আখিরাতের জিন্দেগি আমাদের প্রয়োজন। আখিরাতের জিন্দেগি অর্জন করার ক্ষেত্রে আল্লাহ রসুলকে চিনা প্রয়োজন, নবী চিনা প্রয়োজন, দিন চিনা প্রয়োজন, ইসলাম চিনা প্রয়োজন, ধর্মের প্রত্যেকটা আহকাম আমাদের চিনা প্রয়োজন, জানা প্রয়োজন। আরে এমন এমন বুজুর্গ আছে যারা রুটি বিক্রি করে, রুটি বিক্রেতা, এই রুটি বিক্রেতাকেও আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার কারণে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার কারণে, রসুলের উপরে বেশি বেশি দুরূদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন রুটি বিক্রেতাকে আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, এই চারটা মাযহাবের মধ্যে একজন ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখলেন এমন একজন বড় বুজুর্গ, তিনি তার জিন্দেগিতে এমন একজন দামি ব্যক্তি ছিলেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তার জিন্দেগিটা কত দামি চিন্তা করেন। এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কোনো একদিন একটা মসজিদে বিশ্রামের জন্য গেলেন। শীতের মধ্যে মসজিদের মুয়াজ্জিন বললেন, মসজিদে অবস্থান করার সুযোগ নাই, অনুমতি নাই। যখন এই কথা বললেন, মসজিদ থেকে বের হয়ে তিনি দেখলেন মসজিদের পাশেই একটা রুটির দোকান, রুটি বানাইতেছে রুটি বিক্রেতা খাব্বাস। তিনি দুরূদ শরীফ পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছেন, রুটি বিক্রি করতেছেন, তো টাকা নিতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আবার রুটি দিতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেকক্ষণ চিন্তা করলেন, দেখলেন, দেখার পরে তিনি বললেন, রুটি বিক্রেতাওয়ালা ভাই, তুমি যখন রুটি মানুষকে দিচ্ছ তখনও দেখতেছি তুমি আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতেছ। বলতেছে রুটি বিক্রেতাওয়ালা বলতেছে, ও ইমানদার মুসলিম মুমিন ইমানদার ভাই, আমি এই আমলগুলো করার কারণে আল্লাহ আমার জিন্দেগিতে যতগুলো চাওয়া পাওয়া ছিল সবগুলো কবুল করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কবুল করছে। তো বললেন যে তোমার জীবনে এমন কি আমলগুলো করছে যেগুলো এত বেশি কবুল করছে? তা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কথার প্রতি উত্তরে বললেন, আমি এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করার কারণে, দুরূদ শরীফের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে।
তো মুস্তাজাবুদ দাওয়া মানে কি? তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বললেন যে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যে দোয়া করি সেটাই কবুল হয়। তো বললেন যে শব্দ কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেটা হচ্ছে এই যুগের বড় মুজাদ্দিদে জামান, শ্রেষ্ঠ বড় মুখলেস দায়ী, মুখলেস আলেম, বিখ্যাত হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হয় নাই। তা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও রুটি বিক্রেতাওয়ালা ভাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই চাওয়াটাও পূরণ করছেন। আহমদ ইবনে হাম্বলের সাথে তোমার সাক্ষাৎ করার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে, আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। চিন্তা করে দেখেন তার জিন্দিগি কেমন ছিল, তাদের জিন্দিগি আমল কেমন ছিল, চিন্তা চেতনা কেমন ছিল। এই জন্য আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা লাগা আমাদের জরুরি প্রয়োজন, খুবই অতিও জরুরি। এই আমলগুলো আমাদের অত্যন্ত জরুরি করা। আমাদের আমলি জিন্দিগি যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে আমাদের জিন্দিগিটাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই চমকায় দিবেন। আমার শায়েখ আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ বলেন, যখন আপনি আমল করতে করতে ঘুমাইবেন, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন, আপনার ঘুমটাও যেন ওই রহমতের ফেরেশতারা পাহারা দিচ্ছে এবং আপনার ওই ঘুমটাও যেন ইবাদতের সমতুল্য হয়। এই জন্য আমলি জিন্দিগি সুন্দর করা চাই, আমলি জিন্দিগি সুন্দর করে চাই। কেউ যদি ফানাফি শায়েখ হতে চায়, সে যেন একজন দিনদার, ইমানদার, মুত্তাকি, ফরহেজগার, একজন আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে নিজেকে মিলিয়ে নেয়। আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার ক্ষেত্রে আমাদের জিন্দিগিটা অনেক অনেক দামি হওয়া, এটা অত্যন্ত বেশি কিছু আমল দরকার নেই। সামান্য কিছু নফল ইবাদত, নফল আমল আমাকে আপনাকে শ্রেষ্ঠ স্থানে পৌঁছায় দিবে। এই জন্য আমলি জিন্দিগি সুন্দর করা আমার আপনার সকলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বলনেওয়ালা আর শুননেওয়ালা সকলকে আমলি জিন্দিগি অনুযায়ী চলা, বলা, আমল করার তৌফিক দান করে।